গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা দেখো ভাই ঘুম থেকে উঠে ওকে ফ্যানটা খুলতে বললাম আজকে। কারণ এই ফ্যানটা যেহেতু আমাদের পুরনো ফ্যান ছিল, তো এই রুমে ফ্যান লাগানো হয় নাই। তো ফ্যানটা ভালোই ছিল যখন আমরা খুলে রাখা হচ্ছিল আর কি, তখন তো ভালোই ছিল, কিন্তু লাগানোর পর দেখছি ফ্যানটা শুধু একদিন চললো, তারপর থেকে আর পরের দিন থেকে আর চলে না। তো অনেক দিন থেকে ওভাবে পড়া ছিল, ভাই যেহেতু স্কুল বন্ধ হচ্ছিল না, তো ও টাইম পাচ্ছিল না খুলে রাখার জন্য। তো ওই জন্য আজকে ভাইকে বললাম, আজকে স্কুলও বন্ধ আছে, আজকে তুই ফ্যানটা খুলে রাখ। আর আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো দোকান যাওয়ারও অত ঝামেলা নাই, সকাল সকাল যে দোকান বেরোতে হবে এরকমটা নাই, রোদ্র উঠলে দোকান যাবে। তো ওই জন্য ভাই আর কি ফ্যানটা খুলে নিচ্ছে। আর আমি চলে আসলাম কাপড় চোপড় ধুয়ে দিব, কারণ আজকে যেহেতু রৌদ্র উঠে নাই অত, তো ওই জন্য সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে দিলে সারাদিনে শুকায় যাবে। রৌদ্র থাকলে তো কোনো ব্যাপার হয় না, একটু দেরিতে ধুয়ে দিলেও আর কি শুকায় যায়, কিন্তু বৃষ্টির দিনে তো ধরো শুকাতে যায় না, ঘরে রাখতে হয়। আর সত্যি কথা বললে আমার যতই গরম পড়ুক না কেন, আমার গরমের দিনটাই ভালো লাগে। আমার বর্ষা মানে বৃষ্টি পড়লে ভালো লাগে না, বেশি শীত ভালো লাগে না, ঠান্ডা পড়লে ভালো লাগে না। আমার গরমের দিনটাই বেস্ট লাগে, কার কী লাগে সেটা জানি না, বাট আমার গরমটাই ভালোই লাগে। ওই জন্য দেখো এই যে ভাইয়েরও কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম, তারপরে আমার রুমের বেড কভার, ভাইয়ের রুমের বেড কভার ধুয়ে দিলাম। আর আমার শরীরটা অত ভালো না, আমার যেহেতু কদিন থেকে প্রচণ্ড দাঁতে ব্যথা, আর আমার ভাইয়েরও শরীর ভালো না, ওরও জ্বর আর কি এগুলাই চলে যাচ্ছে। তারপর দেখো এই প্ল্যানটা আমি যেদিন লাগাইছি, এই প্ল্যানটা আমি রাত্রেবেলা লাগাইছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। ভাই টপ নিয়ে আসছিলো বাজার থেকে, তো আমার আর কি বলে ওটা ধৈর্য হয় নাই যে সকালবেলা লাগাবো, তো আমি রাত্রিবেলায় প্ল্যানটা লাগাইছি। তাই ওই জন্য তোমাদের সাথে আর লাগানোর সময় শেয়ার করতে পারিনি। তো দেখো পরের দিন সকালবেলা দেখছি কি মাটিটা একদম শুকায় আছে, যেহেতু জল দিনে প্ল্যান্টে নাকি বেশি জল দেওয়া যায় না, এটাকে স্নেক প্ল্যান্ট বলেন। তো ইনডোর যেহেতু প্ল্যান্টটা, আর আমার এমনিতে ইনডোর প্ল্যান্টস রাখতে খুব ভালো লাগে, কিন্তু আমার মাম্মি আউটডোর প্ল্যান্টস ভালো পায়, আমি ইনডোর। মাম্মি ঘরে রাখতে দেয় না, প্ল্যান্টস বলে না এগুলো রাখবি না আর কি, পোকামাকড় আসার ভয় পায় আমার মাম্মি যেটা। তো আমি মার সাথে অনেক জেদ করে প্ল্যান্টটা ঘরে রাখছি। তারপরে দেখো ওই প্ল্যান্টটার থেকে একটু রাত্রিবেলা যেহেতু লাগাইছি, তো হালকা পাথর টাথর ছিল, ওগুলো আমি বুঝতে পারিনি, তো ওগুলাই বাইরে বের করে দিলাম। আর জল টল দিয়ে একটু রাখলাম, উইকলি একদিন জল দিলেই হয়ে যাবে। তারপরে এই রুমে আসলাম, ভাইকে যেহেতু আমার একটা চুড়িদার ছিল ওটাকে শর্ট করতে বলছি, তাহলে আমি ঘরে পরতে পারবো, যেহেতু ওটা লং ছিল, আর চুড়িদারটা তো মানে খুব টাইট হয়ে যাচ্ছিলো, আর অনেক দিনের পুরনো যেহেতু, তো আমার আবার জামা কাপড় ফালাইতে ভীষণ মায়া লাগে। হালকা যদি একটু হয়ে যায়, তাও ওটাকে আমি চেষ্টা করি সেলাই টেলাই করে পরার। তো ওটাই আর কি, হালকা নিচের সাইডটা একটু ফুটো ফুটো হয়ে গেছিলো, তো ভাইকে বলছি ওটা কাইটে শর্ট করে দে, তাহলে আমি ঘরে পরতে পারবো। তো ওকে দিলাম, ভাইয়ের জন্য ম্যাচিংয়ে বসছে শর্ট করার জন্য, ওই জন্য আমি একটু গিয়ে দেখে আসছিলাম কীভাবে কি করতেছে, যাতে বাচ্চা মানুষ একটু বলে দিতে হয়। তারপরে দেখো যে মাম্মির অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ভরছিলাম, তো কাগজপত্রগুলো সব এলোমেলো ছিল, তো এই কাগজপত্রগুলোই গুছায় রাখলাম। আর রাত্রি চলে আসছি আমার স্টুডেন্টের বার্থডেতে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, মানে খুব কষ্ট করে আমরা আজকে কি বলবো বার্থডেটা অ্যাটেন্ড করছি। আর বেচারও খুব আশা করেছিল আমি যাব বলে, আর আমাকে অনেকবার করে ফোন করছিল, দিদি তুমি আসো আসো, আমার জন্যই স্পেশালি ও বসেছিল কেক কাটিং করবে বলে। সো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে খুব ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।